শরৎকালের আশ্বিন মাসে আমার আরাধনা শুরু হলো। ভক্তের ডাকের কোনো সময় অসময় হয় না দেবী, তাই তো আশ্বিনেও অকাল বোধন হলো, আর কার্তিকেও তুমি পূজিতা হলে জগৎধাত্রী রূপে। ঢাকের বাদ্যি বাজিয়ে আসেন আর এক দেবী মা, মা আমাদের জগৎ পালিকা। এই দেবীর নাম জগৎধাত্রী। আমি জগৎধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগৎধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। আমি জগৎধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। প্রলয়ের কালে আমি আবার শত অসুচির করি ঘোর সংহার। আমি জগৎধাত্রী, আমি বিশ্বেশ্বরী। নাগ উপবিত আমি গলে পড়ে রই, আমি যে শক্তিময়ী বিশ্বমাতা হই। আমি চতুর্ভুজা, দুর্গা নবমীতে আমার পূজা। আমি চতুর্ভুজা, আমি চতুর্ভুজা। আমি শঙ্খ চক্র ধনুবান ধারিণী, আমি রক্তাম্বরা, আমি সিংহ বাহিনী। পরীন্দ্রাসুর মৃত মম চরণে মহাগজ রূপে সেজে মেতেছিল রণে। পরীন্দ্রাসুর মৃত মম চরণে মহাগজ রূপে সেজে মেতেছিল রণে। আমি জগৎধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগৎধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। আমি জগৎধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগৎধাত্রী, আমি বিশ্বেশ্বরী, জগৎধাত্রী, আমি বিশ্বেশ্বরী। এই পূজার সঙ্গে বাংলার ইতিহাসের এক কাহিনী জড়িত, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কাহিনী। আমি বাংলার নবাব আলী বর্দী খান, নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়। আপনাকে 12 লক্ষ মুদ্রা নজরানা দিতে হবে। আমায় ক্ষমা করবেন নবাব, আমি পারবো না। আচ্ছা, এই কে আছিস? একে মুঙ্গেরে নিয়ে গিয়ে বন্দি করে রাখ। তার বেশ কয়েক মাস পর কতদিন এভাবে বন্দী হয়ে থাকতে হবে কে জানে। আমার দেশে কেমন ঋতু বদলায়, প্রকৃতি বদলায়, মায়ের পুজোর সময় আসে, কিছুই জানতে পারি না। কে জানে মায়ের পুজোর তিথি পার হয়ে গেল কিনা। মহারাজ, নবাবের নির্দেশে আপনাকে মুক্তি দেওয়া হয়েছে।
আপনাকে নৌকা করে আপনার রাজত্বে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছি। আসুন মহারাজ। সেই রাত্রে কৃষ্ণচন্দ্র নৌকায় ফিরছেন। অনেক দূরের ঘাট থেকে ভেসে আসছে বিসর্জনের বাজনা। কি এ তো বিসর্জনের বাজনা। মায়ের তিথি পার হয়ে গেল। মাগো, 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 দেখা দাও মা। তোমার এই অধম সন্তানকে ক্ষমা করো মা। দুর্গা রূপে আমি তোমাকে এবার পূজা করতে পারিনি মা। দেখা দাও মা, দেখা দাও। জগদ্ধাত্রী রূপে আমি আসবো ফিরে দশভুজা। এক রূপে তুই হারাস যদি আর এক রূপে দে না পূজা। জগদ্ধাত্রী রূপে আমি আসবো ফিরে দশভুজা। মা, তোমার পূজা এবার আমি এমন ভাবে প্রবর্তিত করব যে সারা বাংলায় কেউ বাকি থাকবে না মা। তুমি যে আমার, সবার, সকল বাঙালির মা। এইভাবে সারা বাংলায় কার্তিকের শুক্লা নবমীতে দেবী জগদ্ধাত্রীর পূজা প্রচলিত হল। এই দেবীর পূজা করলে সকল মনস্কামনা পূর্ণ হয়।